প্রিয় দর্শক, আজকে আমরা যশোর জেলা স্কুলে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ মেলা এসে রিফাত ভাইকে কিন্তু আজকেও পেয়ে গেছি। ভাই, আজকে কি মেলায় আসছিলেন? জি, আজকে মেলায় আসছিলেন কি ভাই, আপনার প্রজেক্টগুলো মানে দেখানোর জন্য না কি উদ্দেশ্যে আসছিলেন? জি হ্যাঁ, আমি এখানকার পার্টিসিপেন্ট। পার্টিসিপেট করছেন কি কি প্রজেক্ট নিয়ে? এটা একটি এই যে ইলেকট্রিক স্মার্ট গিটার আর এটি আপনার ফোনের সাহায্যে অটো কন্ট্রোল ভাবে কিন্তু অনেকভাবে ইউজ করা যায়। আর এখন কিন্তু আমি বাজাচ্ছি এবং এখন যদি আমি অটো ভাবে যদি এখন কিন্তু গিটারটা অটো ভাবে চলতেছে। এই যে আপনি গিটারটা তৈরি করছেন কি দিয়ে? এটা আমার এখানের অনেকগুলো সার্কিট রয়েছে এবং মূল মেটালটা রয়েছে প্লাস্টিক। প্লাস্টিক কেটে গিটারের শেপ দিয়ে আসলে তৈরি করা। এটা তৈরি করতে আপনার কতদিন লাগছে এবং খরচ হয়েছে কেমন? এটা আমার তো এটা তৈরি করতে ১৫০০ থেকে ২,০০০ টাকা মতো খরচ হয়েছে এবং প্রায় ৩ মাস প্রায় ২ মাস পরিশ্রম করতে হয়েছিল। আপনার অ্যাপেল প্রজেক্টটা সম্পর্কে একটু যদি বলেন। যে এটা iPhone 16 Pro Max X এর আসলে একটা iPhone 16 Pro Max কমপ্লিট করা এবং এটা আপনার 10 অ্যান্ড্রয়েড ফোন এবং কোডিং এর সাহায্যে কমপ্লিট করা iPhone 16 Pro Max আর এটা কিন্তু বাস্তবায়ন করতে অনেক পরিশ্রম করতে হয়েছিল ও এবং আর আর এটা মূলত সম্পূর্ণটা কোডিং এর দ্বারাই নিয়ন্ত্রিত। আর হচ্ছে যে এর পাসপত্র মূলত সব আমাদের লোকাল পাসপত্র গুলাই বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয়। এটা iOS অপারেটিং সিস্টেম না অ্যান্ড্রয়েড অপারেটিং না, সিস্টেম? অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। এখানে আপনার অ্যান্ড্রয়েড 6 পাচ্ছেন, iPhone 16 Pro Max। এখানে এখানে যাই আমি এখানে আমি কিন্তু প্রথম থেকে বলতেছি যে 60% এটা iPhone 16 Pro Max এবং আপনার আপনি যদি ভেতর সম্পূর্ণটা দেখেন, এখানে কিন্তু সবকিছু আপনার কোডিং সিস্টেমে কিন্তু সবকিছু এনালাইজ। এটা হচ্ছে হার্ডওয়্যার আর একটা সফটওয়্যার, তাই না? জি। তো যেহেতু আপনি তো হার্ডওয়্যারে কাজটা আপনি করেছেন, তাহলে সফটওয়্যারটা ডেভেলপ করেছেন অন্য কেউ। না, সফটওয়্যারটা আমাকে ডেভেলপ করা, তবে একটুখানি আমাকে হেল্প করেছিল। আর কি প্রজেক্ট নিয়ে আসছেন যদি আমাদেরকে একটু দেখান। ৩-৪টা প্রজেক্ট ছিল ও তার মধ্যে উল্লেখযোগ্য এই একটি প্রজেক্ট। এটা হচ্ছে আপনার এ আপনার হাইওয়ে রোড কন্ট্রোল অটো কন্ট্রোল সিস্টেম রোড সড়কে কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে না। এখানে আমাদের মহাসড়কে দুর্ঘটনা ঘটে ২ কারণে। একটা হচ্ছে যে তার স্পিডের কারণে এবং আরেকটা হচ্ছে যে তার অতিরিক্ত ও ওভারলোডের কারণে। এখন যদি আমরা এই ২টা সলভ করতে পারি তাহলে কিন্তু আমাদের দুর্ঘটনাটা 20% কমে যাবে।